ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি মাত্র 7 বার যদি আপনি পাঠ করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন আর আপনার কাছে আসবে না। সারা জীবন সুখী হয়ে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ রিজিকের রাস্তা খুলে দিবে। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে রিজিক আসা সহজ করে দিবে। আপনাদের রিজিকের মধ্যে যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। তাই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ার পর বসে বসে এই দোয়াটি 7 বার পড়বেন ইনশাআল্লাহ। আমি একদম সহজে আপনাদেরকে দোয়াটি বলে দেব এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলা দেখে দেখে দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে আমলের নিয়ম কানুনটা শিখে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি 7 বার এই দোয়াটি দেখে দেখে পাঠ করবেন ইনশাআল্লাহ। একবারে সহজ আমলের কথাটা আপনাদেরকে বলে দেব, কঠিন করে বলবো না এবং স্ক্রিনের মধ্যেও বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন অভাব অনটনের মধ্যে, অনেকে আছেন ঋণগ্রস্ত, টাকা পয়সা নাই, খুব চিন্তিত হয়ে আছেন। আপনার হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত নাই, ভালো চাকরি পায় না, বেতন নাই, টাকা পয়সা নাই, ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই, অথবা আপনাদের ঘরের যারাই ইনকাম করুক বরকত নাই। আপনি যদি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে নবীজির শিখানো দোয়াটি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ রিজিকের ব্যবস্থা করে দিবে। সারা জীবন সুখী হয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। অভাব অনটন দূর হওয়ার জন্যে, আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন, কিন্তু আপনি আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, কিন্তু আপনি দোয়া পড়েন না। মনে রাখবেন, দোয়ার দ্বারাই কিন্তু আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়, অভাবকে দূর করে দিবে আল্লাহ। যে কোনো সাহাবী অভাব অনটনের মধ্যে পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, নবীজি দোয়া শিখিয়ে দিতেন আর দোয়া পড়তেন, আর আল্লাহ এত ধন সম্পদ কয়েক দিনের মধ্যে, অল্প দিনের মধ্যে দিয়ে দিতেন। অন্যান্য মানুষ দেখে আশ্চর্য হয়ে যেত, টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত তাদের কাছে ছিল না। আল্লাহ তাআলাও বলেছেন, তোমরা দুনিয়ার সৌন্দর্য আল্লাহর কাছে চাও। দুনিয়ায় সুখ শান্তি না থাকলে, পকেটে টাকা পয়সা না থাকলে, ঘরে টাকা পয়সা না থাকলে আপনার মনটাও কিন্তু ভালো লাগবে না। নামাজের মধ্যেও মন অনেক সময় এদিক সেদিক চলে যায়। অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে। অভাব বড় খারাপ জিনিস। যার অভাব আছে সে বলতে পারবে ওর কাছে কেমন লাগে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অভাব অনটন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। নবীজি ঋণ করাকে পছন্দ করতেন না। যদি কোনো সাহাবাই কেরাম ঋণগ্রস্ত অবস্থায় অন্যের কাছ থেকে টাকা আনছে, দিতে পারে নাই, মারা গেছে, নবীজি জানাজার নামাজের মধ্যে গিয়ে সামনে দাঁড়িয়ে নবীজি বলতেন, এই যে ব্যক্তি আমার সাহাবী মারা গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, ওর কাছে কেউ টাকা পয়সা পাবে কিনা।
যারা বলতো পাবো আমরা, আল্লাহর নবীজি বলতেন এই লাশের উত্তরসূরি কারা, ওয়ারিশ কারা, মা বাবা অথবা ভাই বন্ধু আত্মীয় স্বজন কারা, তোমরা যতক্ষণ পর্যন্ত ওর ঋণকে পরিশোধ না করবা ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জানাজার নামাজ পড়াবো না। কত বড় একটা ব্যাপার ঋণ করাটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অভাব যদি কোনো একটা জন্তু হতো আমি সেটাকে জবাই করে দিতাম, মেরে ফেলতাম। এত খারাপ হচ্ছে অভাব। আল্লাহর কাছে পানাহ চাইতেন অভাব যাতে না আসে। নবীজি ইচ্ছা করে না খেয়ে থাকতেন সেটা অন্য বিষয়, কিন্তু আমরা টাকা পয়সা ছাড়া বাঁচতে পারবো না। টাকা পয়সা ছাড়া ঔষধ খেতে পারবো না, খাবার খেতে পারবো না, পরিবেশ করতে পারবো না, যাতে আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন তারা একটু পর্দা পশিদায় ভালোভাবে থাকে, যাতে করে অন্য মানুষ না দেখে সেফটিতে থাকে। পরিবেশ করলেও টাকা লাগে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, নবী হে আপনি আমার কাছে এভাবে দোয়া করুন, আপনার বান্দা বান্দীদেরকে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ তুমি আমার দুনিয়াকে সুন্দর করে দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আমার আখিরাতকেও সুন্দর করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ শিখিয়েছেন। দুনিয়ার সুন্দর কি জন্যে? দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ছেলে সন্তান সব দিক দিয়ে আল্লাহ তুমি সুন্দর করে দাও, এভাবে দোয়া করতেন। এবং সাহাবায়ে কেরামরা বলেছেন, আল্লাহর নবীজি যতবার মুনাজাত করেছেন এমন কোন মুনাজাত নাই যে আল্লাহর নবীজি এই দোয়াটি মুনাজাতের মধ্যে পাঠ করেন নাই। সব সময় নবীজি যখনই মুনাজাত করতেন তখনই মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতেন। আমি একদম সহজে আপনাদেরকে নবীজির শেখানো ছোট্ট একটি ধন সম্পদ পাওয়ার দোয়া, রিজিক পাওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া কথা বলে দেব। আমলটা আপনারা ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আমলটা করবেন। মনে রাখবেন নবীজি বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে ফরজ নামাজের আগে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তখন যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। ফজরের নামাজটা পড়ার জন্য যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে উঠে একটি দোয়া পড়তে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। দোয়াটি যদি পারেন পড়বেন, না পারলে আমি বলে দেব কোন ছোট দোয়াটি পড়বেন। যদি পারেন ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটা পাঠ করবেন, তাহলে নবীজি খুশি হয়ে যাবে। এটা সুন্নাত। এই দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। যদি এই দোয়াটি আপনি না পারেন কোনো সমস্যা নাই, ঘুম থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এতটুকু পড়বেন, মানে আল্লাহর শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে, যথেষ্ট। তারপর ভালোভাবে আপনি ওযু করবেন। নবীজি বলেছেন ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালোভাবে ধৌত করো, নবীজির শেখানো নিয়ম মতো ওযু করো, তাহলে নবীজি বলেছেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আপনি ধৌত করবেন ওযুর পানির সঙ্গে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার।
এই জন্য আপনি ওযু করবেন কিভাবে শুনুন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু শুরু করবেন। ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা একবার আপনি পাঠ করবেন, তাহলে আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সব সময় যেভাবে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, ঠিক সেভাবেই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের অনেক দাম। প্রতিদিন পড়বেন, কখনো মিস করবেন না। ফজর নামাজের 2 রাকাত সুন্নত কখনো ছেড়ে দিবেন না। নবীজি কখনো ছাড়েন না। এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে কি হয়? গুনাহ হয়। আচ্ছা, তাহলে প্রতিদিন যেভাবে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, এভাবে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বসবেন। ওই নবীজির শিখানো দোয়াটা 7 বার পড়ার পরে আপনি তারপরে 2 রাকাত ফরজ নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ার পরে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। 7 বার পাঠ করবেন দোয়াটি পাঠ করার পূর্বে প্রথমে আপনি 3 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 7 বার দেখে দেখে এই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। যদি 7 বার সম্ভব না হয়, তাহলে আপনি কমপক্ষে 3 বার পাঠ করলেও চলবে। অনেক সময় দেখা যায় সময় নাই, অল্প সময় থাকে, ওই সময় আপনি 3 বার পড়লেও হবে। 3 বার পড়বেন মনোযোগ সহকারে। সময় থাকলে 7 বার, না থাকলে 3 বার। তাহলে এই দোয়াটা পড়বেন। আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে লিখে, দেখে দেখে পড়বেন আপনি 3 বার অথবা 7 বার, আপনার ইচ্ছা। সময় থাকলে 7 বার, না থাকলে 3 বার। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখে দেখে এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। এটা নবীজি শিখিয়েছেন। আপনার যত অভাব অনটন থাকুক না কেন আল্লাহ দূর করবে। যত ঋণগ্রস্ত আপনি থাকুন না কেন আল্লাহ দূর করবে। আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 বার হলেও দোয়াটি পাঠ করবেন। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। একদম সহজ দোয়া, তাই না? এটা অনেক আমলের মধ্যে আমরা আপনাদেরকে শিখিয়েছি, এটাও একটা শ্রেষ্ঠ আমল। কারণ ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে দোয়া কবুল হয়, আর আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলল, আলী, আমি খুব অভাবের মধ্যে আছি, চতুর্দিক থেকে আমার রিজিক আসা বন্ধ হয়ে গিয়েছে, আমি খাবো কি, আমি চলবো কি, কোনো আমি রাস্তা দেখছি না, কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহর বান্দা, শোনো, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া তোমাকে শিখিয়ে দেই, এই দোয়াটা পড়বা, তাহলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে অল্প দিনের মধ্যে। তিনি যখন দোয়াটি পড়লেন, কিছুদিনের মধ্যে আল্লাহ এত রিজিক দিলেন, অভাব দূর করলেন, ঋণ পরিশোধ করে দিলেন, টাকা পয়সা রাখার জায়গা নাই। এই দোয়াটি খুবই পরীক্ষিত এবং সব আলেম ওলামারা অভাবের মধ্যে পড়লে সবাই এই দোয়াটি পড়ে। যত দোয়া আছে ঋণ পরিশোধ হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে এই দোয়াটি। কতবার পড়বেন? 7 বার। স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, 7 বার দোয়াটি পড়বেন। 7 বার দোয়াটি পড়ে আপনাকে মুনাজাত করতে হবে না। 7 বার দোয়াটি পড়ার পর আপনি 3 বার শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, সময় না থাকলে 3 বার দোয়াটি পড়বেন। যদি সময় কম থাকে তাহলে কিভাবে দোয়াগুলো পড়বেন? ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন। 2 নম্বরে দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে যে দোয়াটি লিখে দিয়েছি স্ক্রিনে, দোয়াটি 3 বার পড়বেন সময় কম থাকলে। সময় থাকলে 7 বার পড়ুন। আচ্ছা, 3 বারের কথাই বলি, 3 বার পড়বেন। 4 নম্বরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে সব সময় যেভাবে ফজর নামাজের 2 রাকাত ফরজ পড়েন সেভাবে ফরজ নামাজটা পড়বেন। নামাজটা সব সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনি যখন মুনাজাত করবেন, সব দোয়া কালাম পড়ার পরে মুনাজাত করার আগে আপনি একটি দোয়া আছে, মুনাজাতের দোয়া, যদি পারেন মুনাজাতের মধ্যে পড়বেন দোয়াটি একবার। যদি না পারেন তাহলে আপনারা ভিডিওটা দেখে দেখে হলেও আমার সঙ্গে হলো দোয়াটা একবার পাঠ করবেন ইনশাল্লাহ। এখন হলো একবার পাঠ করুন, মানে মুনাজাত যখন ধরবেন ফজর নামাজের, তখন এই মুনাজাতের দোয়ার মধ্যে এই দোয়াটা পড়বেন। আর না পারলে এখনই আমার সঙ্গে একটিবার পড়ুন, এখন পড়লেও ইনশাল্লাহ চলবে। আশা করি আপনি রাতের মধ্যে ভিডিওটি দেখছেন, পড়ুন, রাতের মধ্যে হলেই চলবে, দোয়াটা পাঠ করবেন। তবে শিখে মুনাজাতের মধ্যে পাঠ করবেন। নবীজি সব সময় মুনাজাতে এই দোয়াটা পাঠ করতেন। দুনিয়া আখেরাতের সব সুখ আল্লাহ আপনাকে দিবে মুনাজাতে দোয়াটি পাঠ করলে। কোন দোয়াটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা একবার মুনাজাতের মধ্যে পড়বেন। এটা সবাই পারে, আপনি পারবেন না কেন? আশা করি পারবেন। যদি না পারেন স্ক্রিনের মধ্যে আমাকে লিখে দিবেন যে হুজুর আমাকে বাংলাতে লিখে দেন, কমেন্ট বক্সের মধ্যে আমি আপনাকে বাংলাতে দোয়াটা লিখে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এটি শেষ আমল ইনশাল্লাহ। এভাবে আপনি 41 দিন যদি আমলটি করতে পারেন, বিশ্বাস করেন অতি দ্রুত আল্লাহ রিজিক পাঠাবে। আপনি পারলে 1 দিন করেন, 2 দিন, 3 দিন, সমস্যা নেই। তবে 41 দিন করতে পারলে আপনি আর গরিব থাকবেনই না। মোট কথা, সারা জীবন সুখী হয়ে থাকবেন। মৃত্যুর আগ পর্যন্ত আর অভাব অনটন আসবে না সঠিকভাবে আমলটি করতে পারলে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করুক। সব সময় আল্লাহ রহমতের রিজিক আপনাকে যারা ভিডিওটি দেখেছেন সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন
ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, রিজিক দাও, ধন সম্পদ দাও, দিয়ে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।